প্রিয় চাকরি প্রত্যাশীদের জন্য সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ধারাবাহিক আলোচনা আমি আজকে একটি নতুন পার্ট নিয়ে আসছি। আর আরেকটা কথা হলো, আপনারা যদি চাকরি প্রত্যাশী হন, যে কোনো পরীক্ষার জন্য গণিতের 100% প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমি আর নতুন একটি অংশ তোমরা এই ম্যাথটা সলভ করি। দেখেন এখানে বলে আমি লিখলাম এটা যে বার্ষিক মুনাফার হার কত 12%, মানে হচ্ছে বার্ষিক মুনাফার হার 12%। এখন এখানে আমার বের করতে হবে 2 বছরের জন্য, মানে যে কোনো টাকা আপনার 12% হারে মুনাফা দিল, বছর কয়টা 2টা, কিন্তু বের করতে হবে আপনার কি অর্ধবার্ষিকী। মনে করেন এখানে দিল মূল টাকা, তার আসল টাকা ছিল কত, আসল টাকা মানে 500 টাকার উপরে, 500 টাকার উপরে 500 টাকাকে সে 12% হারে মুনাফা, 12% মুনাফা হারে কোথায় রাখছে, মানে 2 বছরের জন্য। কিন্তু সে একটা কথা বলছে যে আমার এই মুনাফাটা হবে অর্ধবার্ষিক, তার হিসাবটা হবে কি অর্ধবার্ষিক। তার মানে সে পার্সেন্টেজটা দিছে, এই পার্সেন্টেজটা সে প্রতি যে তার 500 টাকা যে রাখছে, এই টাকাটা সে মানে বছর শেষে 12% নিবে না, মানে হচ্ছে 6 মাস পর। সে কিন্তু কঠিন সুদখোর, কেউ মনে করেন না, বোঝার জন্য বলছি। সে কঠিন সুদখোর, যে কারণে সে 6 মাস পর পর আপনার 12% করে টাকা নিবে প্রতি 100 টাকায়। তাহলে 500 টাকায় আপনার কত টাকা সে সুদ নিবে মনে করেন 2 বছরের জন্য। এই হিসাবটা যদি আমরা করতে চাই, তখন আমরা কি লিখব, লিখব যে আই সমান সমান পি আর এন। তো পি এর মানটা আমার কি হবে, পি এর মানটা হবে দেখেন এখানে, মানে প্রিন্সিপাল আসল টাকা, আসল টাকা আমার 500, মুনাফার হার কত আমার 12%। তো 12% এখানে আমরা কি লিখব, পার্সেন্টকে আমরা অবশ্যই সাধারণ ভগ্নাংশে লিখতে হবে। এখন দেখেন এখানে সময়টা, মানে এন এর মানটা আমরা কত, এন সমান সমান 2। এখন 2 কিন্তু বলা যাবে না, কেন, আমাকে বলছে অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে হচ্ছে সে 12% প্রতি 6 মাস পর। তো 12% অর্ধবার্ষিক বললে আমরা বুঝি বছরে 2 বার, বছরে কতবার টাকা নেবে সে, 2 বার যদি টাকা নেয়, তাহলে 2 বছরে কতবার নেবে টাকা সে, মুনাফার হারটা 4 বার। তার মানে এন ফর কত হবে এখানে 4। তো বাকি হিসাবে যদি আমরা করি, দেখেন 0 0 এই 0 এই 0 কাটা। এখন দেখেন টোটাল তাহলে তার কত টাকা আসছে, 5 × 12 × 4, এই রেজাল্ট আসবে। তার মানে হচ্ছে তার 2 বছরে এটা হবে কি তার সুদের টাকার পরিমাণ, সুদের টাকার পরিমাণ। এখন দেখেন এইখানে যদি থাকতো যে ত্রৈমাসিক, ত্রৈমাসিক থাকলে আমরা এখানে এতটুকু রিপ্লেস করতাম, শুধু এই যে এটাকে বাদ দিয়ে তখন আমরা কত লিখতাম, এই 4 বাদ দিয়ে, মানে 4 বাদ দিয়ে আমরা কত লিখতাম, তখন লিখতাম এখানে 8 লিখতাম। আবার যদি থাকতো সেটা মানে 12 মাসিক, মাসিক হিসেবে থাকলো, তখন এটা আমরা বাদ দিয়ে কত লিখতাম, 12 লিখতাম। তো এই সম্পর্কে যেন আপনাদের ভুল নয়। আরেকটা বিষয় মনে রাখেন আপনারা। এখন দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের, আমি এখন কিন্তু এইটা বলছিলাম সময়ের হিসেবটা, কিসের হিসেবটা বেশ করতে হবে, সময় হিসেবে। তো মাঝে মাঝে প্রশ্নটা এইভাবে থাকে, কীভাবে থাকে সেটা দেখেন। আপনার এখানে কত পার্সেন্ট বলছে, 12%, 12% বলছে, আর সময় দিছে কত, 2 মাস, মানে 2 বছর। এখন যদি আপনাকে বলে যে অর্ধবার্ষিকী মুনাফার হার, অর্ধবার্ষিকী খুব ইম্পর্টেন্ট বিষয়, অর্ধবার্ষিকী মুনাফার হার। দেখেন আগেরটার ভিতরে আমি বলছিলাম কি বের করতে, অর্ধবার্ষিকী মুনাফার টাকাটা, মুনাফা, অর্ধবার্ষিক কী বের করতেছিলাম, মুনাফা। কিন্তু এইখানে যদি এরকম প্রশ্নটা থাকে যে আপনার মুনাফাটা বের করতে হবে, মুনাফার হারটা কীরকম, আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। 1 বছরে মুনাফার হার 12%, সেটা যদি সে 1 বছরে 12% হয়, তার মানে 6 মাস, অর্ধবার্ষিকী বলতে 6 মাস। তো 6 মাসে মুনাফার হারটা কত পার্সেন্ট হবে, 1 বছরে যদি 12 হয়, তার মানে অর্ধেক বছরে কত পার্সেন্ট হবে, 6 মাস হবে, 6% হবে। কত পার্সেন্ট হবে, 6%। তো দুইটা বিষয়, একটা হলো আপনার অর্ধবার্ষিকী, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্ধবার্ষিকী আমি লিখে দিলাম, অর্ধবার্ষিকী মুনাফা একটা বিষয়, আর একটা কি অর্ধবার্ষিকী মুনাফার হার, দুইটা ইম্পর্টেন্ট বিষয়। একটা কি মুনাফার হার, অর্ধবার্ষিকী মুনাফা আর অর্ধবার্ষিকী মুনাফার হার, দুইটা কিন্তু একই বিষয় না। তো এখানে একটা ক্লু আপনারা মনে রাখবেন, অর্ধবার্ষিকী যখন মুনাফা, তার সাথে গুণের সম্পর্ক আছে একটা, আর অর্ধবার্ষিকী মুনাফার হারের সাথে একটা ভাগের সম্পর্ক আছে। এখন এই যে ভাগের সম্পর্কটা কীভাবে, সেটা আমি আপনাদের বোঝাবো এই টপিক্সের ভিতরে। অর্ধবার্ষিক মুনাফা
যখন বের করব তখন একটা গুণের সম্পর্ক, আর অর্ধবার্ষিক মুনাফার হার যখন বের করব তখন একটা ভাগের সম্পর্ক। এই সম্পর্ক দুটো আপনাদের বোঝাবো আজকের ক্লাসের ভিতরে, এতটুকু খুবই মনোযোগ দিয়ে দেখেন। তো দেখেন এখানে আমি বলছি অর্ধবার্ষিকী মুনাফা। অর্ধবার্ষিকী যখন মুনাফা বের করছিলাম তখন কীভাবে বের করছিলাম, অর্ধবার্ষিকী যখন মুনাফা বের করতাম তখন আমরা কী করতাম দেখেন, যদি আমার এখানে 2 বছর দেয়া থাকতো, যদি আমার 2 বছর দেয়া থাকতো, 2 বছর দেয়া থাকলে আমার যদি অর্ধবার্ষিকী বলতো তখন আমি কি করতাম, 2 গুণ করতাম। আবার যখন আমার ত্রৈমাসিক বলতো, যদি এটা যদি বলতো মনে কর অর্ধবার্ষিক, তখন আমি কি করতাম, গুণ করতাম। আবার যদি বলতো ত্রৈমাসিক তখন আমি কি করতাম, এর সাথে 4 গুণ করতাম। আবার যদি বলতো আমার যে আপনার মাসিক, তখন আমি কি করতাম, 12 গুণ করতাম। এখন দেখেন এইটা কিন্তু ফিক্সড, এটা কি ফিক্সড কীরকম, আমার প্রশ্নের ভিতরে দেওয়া আছে সময় 2 বছর, সময় কত বছর, 2 বছর। কিন্তু প্রশ্নের শেষে আবার বলছে বা শুরুতে বলছে যে এটা হবে কি অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক। তখন আমরা কি করি, অর্ধবার্ষিক বললে মূল সময়ের সাথে 2 গুণ করি, আবার যদি ত্রৈমাসিক বলে তখন মূল সময়ের সাথে 4 গুণ করি, আবার মাসিক বললে এই মূল সময়ের সাথে 12 গুণ করি। তো দ্যাট মিন্স আমরা শেষে গিয়ে এই যে এনের মানটা পেয়ে যাই, মানে সঠিক এনের মানটা পেয়ে যাই। এই অর্ধবার্ষিক মুনাফার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এখন আসে যদি একটু উল্টোটা চিন্তা করি, উল্টোটা কীভাবে আমরা চিন্তা করি, যদি মুনাফার হারের ক্ষেত্রে যদি বলে, এখানে দেখেন বার্ষিক মুনাফার হার 12% যদি হয় তাহলে অর্ধবার্ষিক মুনাফার হার কত হবে, মানে 1 বছরে যদি 12% দেয় তাহলে সে যদি চায় যে 1 বছরে বছরের শেষে 12% দিতে গেলে তার সমস্যা হয়ে যাবে, তো সে অর্ধেক অর্ধেক যদি দিতে চায়, এরকম যদি সিস্টেমটা সে করতে চায় তাহলে সে মানে হচ্ছে 1 বছরে সে অর্ধেকে 6 মাসে সে কত পার্সেন্ট দিবে। তখন সেক্ষেত্রে দেখেন অর্ধেক বলতে আমরা যদি চিন্তা করি 12কে যদি অর্ধেক বললে আমরা কি 2 বুঝি না, তো 1 বছরে 2 বার, তো 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 6% পাচ্ছি না। এখন দেখেন আমাদের যখন অর্ধবার্ষিক বলবে তখন মূল পার্সেন্টেজকে, অর্ধবার্ষিকী বললে মূল পার্সেন্টেজকে 2 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, কারণ অর্ধবার্ষিক বলতে একটা বছরকে 2 ভাগ। এখন আসেন যদি আমাদের সেমভাবে যদি বলে ত্রৈমাসিক, ত্রৈমাসিক বলতে আমরা কি বুঝছি, এই 4, ত্রৈমাসিক বলতে বছরে 4 বার, ত্রৈমাসিক বলতে 3 বার, মানে বছরে 3 মাস পর পর সে মুনাফার হারটা ওই হারে পূরণ মানে তার টাকাটা পরিশোধ করে দিবে। তার মানে হচ্ছে তখন 4 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। তার মানে কত পার্সেন্ট আছে, 3%। এখন আসেন যদি আমরা দেখি যে সে মাসিক মুনাফার কত, তো মাসিক মুনাফার হারটা যখন মাসিক বললে 12 মাস আসবে, তখন আসবে কত, 1%। তো দ্যাট মিনস এখান থেকে আমরা বোঝাতে চাচ্ছি যে 12% যদি মুনাফার হার হয়, সেটা যদি সে অর্ধবার্ষিক মুনাফার হারে পেতে চায় বা দিতে চায় তখন তার অর্ধবার্ষিক হবে কত, 6%। আবার যদি 12% বার্ষিক মুনাফার হার হয়, সেটা যদি ত্রৈমাসিক হিসেবে সে কোনো ব্যক্তি কাউকে দিতে চায় বা নিতে চায় তখন সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি, বছরে 4 বার পূরণ করতে হবে, 4টা ভাগ, বছরকে 4 ভাগ করতে হয় 3 মাস পর পর যেহেতু, তো সেক্ষেত্রে দেখা যায় 12 দিয়ে 4কে ভাগ করতে হবে। যদি মাসিক হয় তখন আমার কি করতে হবে, মানে বছরে 12 মাস, তো 12 দিয়ে ওইটাকে ভাগ করতে হবে। এখন দেখেন এই যখন মুনাফার হারটা বের করলাম তখন আমরা কি মূল যে হারটা ছিল আমার প্রশ্নে উল্লেখিত যেই সময়টা বলছে, যেহেতু অর্ধবার্ষিকী বললে 2, ত্রৈমাসিক বললে তখন 4, মাসিক বললে 12, তো 12, 4, 2 দিয়ে ভাগ করলাম। এইখানে কিন্তু দেখেন একই জিনিস 2, 4, 12 দিয়ে কী করছি, গুণ করছি, এখানে 2, 4, 12 দিয়ে আমরা কী করছি, ভাগ করছি। এই কারণে আমি বলছি অর্ধবার্ষিক মুনাফা বের করতে হলে আমার কি গুণের সম্পর্ক, আর অর্ধবার্ষিক মুনাফার হার বের করতে হলে আমার কি ভাগের সম্পর্ক। এখানে আমি এর সামনে ভাগ, এর সামনে কি গুণ লিখে রাখছি। তো আপনারা অবশ্যই আমি আশা করতেছি যে বুঝতে পারতেছেন যে বিষয়টা আসলেও কি। আমি আরেকবার রিভিউ করতেছি, যদি আপনাদের কোনো প্রশ্নে বার্ষিক মুনাফার হার দেয়া থাকে, শেষে যদি বলে আপনাকে যে অর্ধবার্ষিক মুনাফার হার কত, যে একটা প্রশ্নের বার্ষিক মুনাফার হার এত, তাহলে সেটার অর্ধবার্ষিক মুনাফার হার কী হবে, তখন বার্ষিক মুনাফার হার যেইটা দেয়া আছে, যে কোনো কিছু যদি দেয়া থাকে সেটাকে আমরা কি করব, অর্ধবার্ষিক বললে 2 দিয়ে ভাগ, আর ত্রৈমাসিক বললে কি হবে আমার 3, 4 দিয়ে, মাসিক বললে 12 দিয়ে। সেমভাবে যদি কোনো কিছুটা যদি বলে আপনার যে সময়টা দেয়া থাকে, যেরকম তখন বছরের সাথে একটা আমার এই যে 2 দিয়ে 4 দিয়ে 12 দিয়ে গুণ হবে। তো এখানে আমরা বলতেছি অর্ধবার্ষিক মুনাফায় সময়ের সাথে আপনার গুণ করতে হবে এন যেটা, আর মুনাফার হারে যখন আপনার কি আর এর সাথে ভাগ করতে হবে, আর এর সাথে কি আছে, ভাগ, আর মুনাফায় এন এর সাথে কি আছে, গুণ আছে। দ্যাট মিন্স এতটুকু আপনাদের বোঝাতে চেয়েছি। যদি বুঝেন ভালো, না বুঝলে যে কোনো বিষয়ে সমস্যায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আশা করি সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।